গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা আপাতত খুব একটা ভালো নেই। তোমরা শর্ট ভিডিওর মাধ্যমে অনেকটা জানতেই পেরেছো, আর আজকে বড় ভিডিওর মাধ্যমে আমি সবটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। পিহুর পরীক্ষার পর আমি বাড়িতে এসেছিলাম ছুটি কাটাতে, তারপর তোমাদের দাদাভাই শরীর খারাপ ছিল বলে আমাকে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হয়, মানে 3-4 দিন পরে আমি চলে গেছিলাম। কিন্তু আবার এমন একটা দুর্ঘটনা হলো যে হঠাৎ করে আমাকে আবার ছুটে চলে আসতে হলো। একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমার ঠাকুমা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন, আজকে আমাদের মধ্যে আর নেই। আর বাড়িতে আমরা ঠাকুমাকে দেখার জন্যই এসেছিলাম। হঠাৎ করে যখন গাড়ি অ্যাক্সিডেন্টের খবরটা শুনেছিলাম না, তখন মনে হয়েছিল যেন মাথার উপর থেকে আকাশ ভেঙে পড়েছে। মানে আমরা ভাবতেই পারছিলাম না, আর এখনো পর্যন্ত ভাবতে পারছি না যে ঠাকুমা আর আমাদের মধ্যে নেই। মনে হচ্ছে যেন কোথাও বেড়াতে গেছে, একটু পরে আবার ঠিক চলে আসবে। মানে কি বলবো, ভাবতেই পারছি না এই কথাগুলো যে কি করে কি হয়ে গেল। আজকে 4 দিন হয়ে গেল ঠাকুমা আর আমাদের মধ্যে নেই। আজকে চতুর্থী কাজ করতে হবে, আর এখানটা না আজকে আমাদের পেঁয়াজ এনে ঢালবে, তার জন্য এই জায়গাটা পরিষ্কার করতে বললো। তো মা বাবা তো কোনো কাজ করতে পারবে না, গুরুদশা চলছে, ওনাদের কোনো কাজ করতে নেই। ওর জন্য আমি আর বোন মিলে সমস্তটা করার চেষ্টা করছি। সর্ষের ভুসিগুলো মা রেখে দিয়েছিল যে ধান সেদ্ধ করবে, তখন এগুলো দিয়ে জাল দেবে, আগুন জ্বলে খুব ভালো, তার জন্য জমা করে রেখেছিল। তো সেগুলোকে সরানোর চেষ্টা করছি। আর এগুলো এখন উঠোনে থাকলে হবেও না, উঠোনটা কাজে লাগবে, প্যান্ডেল করতে আসবে, লোকজন আসবে, তার জন্য উঠোনটাকে খালিও করতে হবে। তাই বোনকে বললাম যে চল, যত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করা যায় ততই ভালো, কারণ এগুলো আমাদেরই করতে হবে, বাড়িতে আর তো কেউ নেই। আমি কখনো ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি আমাদের এরকম একটা দিন দেখতে হবে, এত তাড়াতাড়ি আমাদের ঠাকুমা আমাদের ছেড়ে চলে যাবে। আমার ঠাকুমা কিন্তু একদম সুস্থ ছিলেন, একা একাই হেঁটে চলে বেড়ানো, একাই রান্না করে খাওয়া, এরকম সমস্ত কিছু একা নিজে হাতে করতে পারতো। খবর শুনে আমি আর আমার বোন যখন কোয়ার্টার থেকে আসছিলাম, তখন সেই হলদিয়া থেকে আমাদের পলাশীর রাস্তাটা মনে হচ্ছিল যে এতটা লম্বা হয়ে গেছে, রাস্তাটা যেন কাটতেই চাইছে না। এক একটা সেকেন্ড, এক একটা মিনিট আমাদের কাছে এমন বিষের মতো লাগছিল যে মনে হচ্ছিল 1 সেকেন্ডের মধ্যে যদি পৌঁছে যেতে পারতাম। তো অনেক কষ্ট হয়েছে ওই কটা ঘন্টা আমাদের আসতে। আমাদের হলদিয়া থেকে পলাশী আসতে মোটামুটি 7-7.5 ঘন্টা লেগে গেছে। মানে আমরা বিকেলবেলা 4:30-র দিকে বেরিয়েছি, আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত 11:30 বেজে গেছিল। তো তুলসী গাছে জল দিতে হওয়ার জন্য এখানে একটা তুলসী গাছ লাগানো হলো, যে নিয়ম কাজ আর কি, যে পুরোতে এসে উনি বলে বলে দিচ্ছেন যে কিভাবে কি করতে হবে, সেই মতোই আমরা চেষ্টা করছি সেই কাজগুলো করা। তো এখানটা একটুখানি লেপে দিচ্ছি জায়গাটা। এই নিয়ম কানুন আমার অতটা জানা নেই, আমাকে শুনে শুনেই সমস্তটা করতে হচ্ছে। কারণ হচ্ছে এই সমস্যার সম্মুখীন আমি এর আগে কখনো হইনি। দূরে, অনেক দূরের কেউ চলে গেছে আমাদের ছেড়ে, কিন্তু কাছাকাছি এইভাবে কেউ কোনোদিন আমাদের ছেড়ে যায়নি, যার জন্য এই সমস্ত নিয়ম আমার জানা নেই। অনেকদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি, আমি ভেবেছিলাম এখনো অনেকদিন ব্লগ শেয়ার করব না। তারপর আবার আমার বোনরা বললো যে কাজের স্মৃতিগুলো করে রাখবি, তাহলে আমরা সারা জীবন দেখতে পাবো, কারণ এই যেটুকু ভিডিও করব সেটুকুই স্মৃতি থেকে যায়, বাকি কিন্তু আর কিছুই থাকে না। তো এদিকে দেখো 4 দিনের যে কাজ, সেই কাজটা কমপ্লিট হওয়ার পর আমরা বাড়িতে আগুন জ্বালাতে পেরেছি। মানে কাজ কমপ্লিট হতে হতে 12টা 12:30 বেজে গেছে, তারপর আমি রান্না বসিয়েছি দেখো। তো তার জন্য আজকে আর বেশি কিছু করিনি, ডাল আর আলু সেদ্ধ করেই রেখে দেবো। আর আমাদের তেল হলুদ ছাড়া খেতে হয়, তো সেই নিয়মটাই পালার চেষ্টা করছি। আর আমার এইটা হচ্ছে পাশের বাড়ির ঠাকুমা, মানে আমার ছোট ঠাকুমা। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দেখো, এখানে সবাই এক এক করে খেয়ে নিয়েছে। তো আমি এখন খাবো না বলে বোনটা খেতে বসে গেল। আর আজকে তো কিছুই রান্না করিনি, বললামই, ডাল করেছি, আলু সেদ্ধ করেছি, আর পাঁপড় ভেজেছি। ঘি নিয়ে এসেছিলাম, একটু ঘি দিয়ে পাঁপড় ভেজেছি। তো এই খাওয়া দাওয়া হচ্ছে। তো ওদের বলছিলাম তোরা খেয়ে নে, আমি আর খাবো না। তারপর ভাবছি একটুখানি পুকুরে স্নান করতে যাব। আমাদের এখানে কাকাদের পুকুরে বেশ অনেকটাই জল আছে, তার জন্য একটু স্নান করতে যাব ভাবছিলাম। তো আমরা সমস্ত কাজকর্ম সেরে রান্না বান্না করে এখন আসলাম হচ্ছে পুকুরে স্নান করতে, কারণ হচ্ছে পুকুরে বেশ অনেকটা জল আছে, ভালো লাগে পুকুরে স্নান করতে। আমরা 3 জনা আসলাম, আরেকজনা আসছে পেছন পেছন, সে স্কুল গেছিলো, স্কুল থেকে আসলো। হচ্ছে কাকাদেরই পুকুর। আর দেখো এদিকে আতা গাছে কত আতা ধরেছে, তো আতা পেরে নিয়ে গেছি, 2 দিন পরে পাকবে, মানে পেকে গেছে, 2 দিন পরে খাওয়া যাবে। বেশ অনেকটাই জল আছে। তো এখন আমরা যাচ্ছি স্নান করতে। অনেক দিন হলো ভিডিও শেয়ার করতে পারিনি, আমি কোয়ার্টারে চলে গেছিলাম, তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ ছিল, তাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে করতে ভিডিও দেওয়া হয়নি। তো তার মধ্যেই আবার একটুখানি সুস্থ হয়েছে তোমাদের দাদাভাই, আর পুচকো গেছে, মানে আমার বোন গেছিলো আমার সঙ্গে কোয়ার্টারে। তো সেখান থেকে এমন একটা খবর পেয়েছি কি বলবো,
মানে ঠাকুমা এমনভাবে আমাদের ছেড়ে চলে গেল আমরা নিজেই ভাবতে পারছি না। তো আজকে প্রায় না, আজকে 4 দিন হয়ে গেছে। তো আজকে 4 দিনের কাজ হলো। আমি এসছি যেদিন খবর পেয়েছি সেই দিনই সঙ্গে সঙ্গে আমরা ড্রাইভার ভাড়া করে আমি আর বোন, পিহু, তোজো 4 জনে মিলে চলে এসছি। এসে কি বলবো, এইসব কথাগুলো বলতেও কেমন লাগছে। আমার ঠাকুমা কিন্তু স্বাভাবিকভাবেই যায়নি, মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠাম্মির, তো যার জন্য আমার ঠাকুমা একদম সুস্থ সবল, মানে সত্যি কথা বলতে এখনও অনেক দিন বাঁচতেন, একা একাই সমস্ত কিছু করতে পারতো। কিন্তু আমাদের বাড়ির সামনেই রাস্তায় 2টো বাইক এমনভাবে ফোর্সে আসছিল যে ধাক্কা মেরে দিয়ে চলে গেছে। বাইক দুটো ধরতেও পারা যায়নি। কি বলবো, দুপুরবেলা তখন রাস্তায় তেমন কেউ ছিলও না। তো যাই হোক, এসব কথা বলতে আর ভালো লাগছে না, ভাবলেই কেমন যেন গায়ের মধ্যে কাটা দিচ্ছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। স্নান করে আসার পর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আমি বিকেলবেলা একটুখানি শ্বশুরবাড়ি গেছিলাম, তো ওখানে গিয়ে সবার সঙ্গে দেখা করে আসলাম। আর পিহু তো ওখানেই থাকে বেশিরভাগ সময়টা। ওর ঠাকুরদাদা আসে, বাইকে করে নিয়ে চলে যায়, সারাদিনটা থাকে, আবার রাত্রেবেলা দিয়ে যায়। তো এইভাবেই চলছে। আর এদিকে দেখো সবাই মিলে বসে বসে একটুখানি ফল খাচ্ছি, তারপর আবার রাত্রে রান্না বান্না করবো। তোজো পিহু আমার শ্বশুর বাড়িতেই ছিল, তো বাবা এসেছিল তোজো পিহুকে দিতে। আমি সাইকেল নিয়ে দেখা করতে গেছিলাম, তো আমি সাইকেল নিয়ে চলে আসলাম আগে। তারপর পিহু আর তোজোকে বাবা বাইকে করে দিতে এসেছিল। তো আমি বসে বসে কথা বলছি সবার সাথে। আর পিহু তোজো ঠাম্মি ঠাকুরদাদার সাথে থাকতে বেশি ভালোবাসে। ওর ঠাকুমা, মানে ওর ঠাকুরদাদা যদি নিতে আসে সঙ্গে সঙ্গে চলে যায়। সারাদিন আমাকে ছাড়া থাকতে পারে, শুধুমাত্র রাত হলেই আমার কথা মনে পড়ে, মানে রাত্রি হলে তখন মায়ের কাছে যাব করে। আর আমার কাছে ছাড়া ঘুমোতেও পারে না। এটাই, যদি আমাকে ছাড়া ঘুমোতে পারতো তাহলে কিন্তু রাত্রে ওদের আসতে হতো না, ওর ঠাকুমা ঠাকুরদাদার সঙ্গে থাকতে পারতো। তো এদিকে দেখো রাত্রে রান্নাবান্না শুরু হয়ে গেছে। রাত্রে আর কিছুই করবো না, শুধুমাত্র আলু ভাজা করব, তার জন্য আলু কেটে দিচ্ছে বোনরা। আর ডাল আলু সেদ্ধ তো আছেই। সত্যি কথা বলতে না তেমন খেতেই ইচ্ছে করে না। সকালে দুপুরবেলা রান্না করি, সেই রান্না ধরাই থাকে। সত্যি কথা বলতে কেউই খেতে পারছে না। সবাই খেতে বসলে বলছে ভাত খেতে ভালো লাগছে না, ইচ্ছে করছে না ভাত খেতে। ওই যার জন্য কোনো রকমে দুটো খাওয়া আর কি। তো সকালে যা রান্না করি সেটাই থেকে যায়, কেউই খেয়ে শেষ করতে পারে না। অল্প অল্প রান্না করেছি, এতজন মানুষের জন্য রান্না, সেই পরিমাণই রান্না করেছি, কিন্তু সেই খাবারটাই দুবেলা হয়ে যাচ্ছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।